ধন্যবাদ দিই বোন লায়লাকে, এবং একই সাথে ধন্যবাদ দিই এভরিডে প্রেয়ার গ্রুপকে। আমাকে প্রতি মাসে একবার তারা স্মরণ করছেন প্রভুর বাক্য নিয়ে কথা বলার জন্য। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে এই যোগ্যতা দিয়েছেন। দিন দিন আমি বিশ্বাস করি আমার আকর্ষণ থাকে বাক্য নিয়ে, একটা উদ্দীপনা ভিতরে কাজ করে যে আমি কখন প্রচার করব, কখন প্রচার করব। এবং প্রতি মাসের জন্যই একটা না একটা বিষয় আমার মনের মধ্যে চলে আসে। আর আজকে তেমনি আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সে বিষয়টা আমারই ভাবনা, কিন্তু আমি বিশ্বাস করি বাক্যগুলো ঈশ্বরের, এবং ঈশ্বর আমাকে সেগুলো দান করেছেন পবিত্র আত্মার পরিচালনার মধ্য দিয়ে। কি কি বলবো, কোথায় বলবো, কেমন ভাবে বলবো, সেটা তিনি আমাকে পরিচালনা দেবেন বলে আমি বিশ্বাস করি। আর আসুন সর্বপ্রথমে ঈশ্বরকে স্মরণ করি। মঙ্গলময় পিতা, তুমি আমাকে আশীর্বাদ করেছো বলে আমি আজকে এখানে উপস্থিত। প্রভু, এখানে আমরা যারা উপস্থিত আছি তারা যেন এই বাক্যে পরিতৃপ্তি হয়, আশীর্বাদ লাভ করতে পারে। প্রভু, যতক্ষণ আমি এই বাক্য নিয়ে কথা বলবো ততক্ষণ তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার সেই, তুমি আমাকে স্থির রাখো যেন জাগতিক কোনো বিষয়ে আমি বিচলিত না হই। পবিত্র আত্মার প্রেরণা দাও যেন কোনো কিছু ভুল বলে না বসি, আমার নিজের কোনো কিছু যেন না বলি, আমি বানিয়ে কিছু না বলি, বাড়তি কিছু না বলি, কেবল তোমার বাক্যে যা আছে সে বিষয় নিয়ে আমি কথা বলতে পারি। এই প্রার্থনা চাই তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। যেমনটি বলছিলাম, খ্রিস্টের প্রিয়জনেরা, আমার আজকের বিষয় হচ্ছে বাধ্যতা। অর্থাৎ আমরা বাধ্য থাকার চেষ্টা করি বা না থাকি, কিন্তু বাধ্যতা আমাদের একটা চরম বিষয়, যেটা আমাদের জীবনের একটা বৈশিষ্ট্য, চরম বৈশিষ্ট্য, যেটা আমাদের জীবনে থাকা উচিত। এই বাধ্যতা যদি না থাকতো আমরা অনেকে অনেক দিকে হয়তো ছিটকে পড়ে যেতাম। আমরা হয়তো আজকে এই সমবদ্ধ হয়ে এখানে বসতে পারতাম না প্রার্থনায়। আর আজকে তাই আমি একটু দেখতে চাই যে আমরা কিভাবে বাধ্য থাকি বা অবাধ্য হই। আমরা অনেকে অনেকভাবে, অনেকের কাছে আমরা আহ বাধ্য হই নত হতে, কিংবা আমাদের একটা দায়বদ্ধতা থাকে তাদের সাথে বাধ্য থাকতে। যেমন শুরুতে যদি যদি বলি, সন্তানরা পিতামাতার কাছে হয়, কারণ তাদের কাছে, আমাদের কাছে, পিতামাতার কাছে তাদের অনেক চাওয়া পাওয়ার আছে। ছোটবেলা থেকে সেই বয়স, বৃদ্ধ বয়স হওয়া পর্যন্ত, স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বাবা মার কাছে তাদের একটা আবদার বা একটা দাবি থাকে, যেগুলো তারা পাওয়ার জন্য বাবা মার কথা শুনতে চেষ্টা করে বা শোনে। এই যুগে অবশ্য অনেকেই শোনে না বাবা মার কথা, অনেকে বাবা মার কথা উপেক্ষা করে তাদের মতন জীবনযাপন করে, এবং পরিণাম যা হয় তা হয় আমরা দেখছি। একই সাথে আমাদের কর্মক্ষেত্রেও তাই, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নিয়ম বা কথা আমাদেরকে মেনে চলতে হয়। এমনকি মালিকের কথা মতো যদি আমরা না চলি তাহলে আমাদের চাকরি চলে যাবে। ব্যবসা ক্ষেত্রেও তাই, আমরা যদি সঠিকভাবে ব্যবসা করতে না পারি, এবং বিশেষভাবে যারা আমাকে ব্যবসা দিচ্ছে তাদের মত মতো যদি আমরা কাজ না করি বা মালামাল সরবরাহ না করি, তাহলে আমার ব্যবসা বাতিল হয়ে যাবে। এমনি ভাবে প্রতিটি বিষয় নিয়ে, যেমন স্কুল কলেজে শিক্ষকদের কথা যদি আমি না শুনি, শিক্ষকরা মনোমালি অসন্তোষ প্রকাশ করেন, এবং আমাদেরকে হয়তো দেখা গেল পরীক্ষায় তারা ভালো নম্বর দিলেন না, কিংবা আমার সাথে সহযোগিতাপূর্ণ কথা বললেন না, ভালো আচরণ করলেন না, তাতে একটা সময় দেখা যাবে যে বছর শেষে আমি পরীক্ষার ফল আমার ভালো হলো না, আমি রেজাল্ট খারাপ করলাম। ঠিক তেমনি পিতা, খ্রিস্টের প্রিয়জনেরা, এটা শুধু বললাম জাগতিক দিক থেকে আমরা কেমন করছি, কিন্তু দেখি আমরা পবিত্র বাইবেল কি বলে। আর এই সময় আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা যে কোনো একজন যদি উত্তরটা দেন আমি খুশি হব, না হলে নাই, সমস্যা নাই। সেটা হচ্ছে যে, আমরা কি বলতে পারি কে প্রথম ঈশ্বর বাধ্য হয়েছিলেন, এবং কে প্রথম ঈশ্বর অবাধ্য হয়েছিলেন? যে কেউ বলবেন, একটু হাত তুলে বলে ফেলুন। যে কেউ বলতে পারেন। আদম এবং হবা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আদম বাধ্য হয়েছিলেন, এবং হবার মাধ্যমে বা হবা সরাসরি অবাধ্য হয়েছিলেন। ঈশ্বর অবাধ্য হয়েছিলেন, তার পরিণাম কি? আমরা একটু বাক্য থেকে পড়ে দেখি। বাক্য দিকে যাই, তাকাই। আদি পুস্তক 2য় অধ্যায় 15 থেকে 17 পদ। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন,
তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সদাসল জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন তুমি মরিবেই মরিবে। আমেন। আচ্ছা, দেখুন, ঈশ্বর যে আজ্ঞা দিয়েছিল সে আদমকে, আদম কিন্তু ঠিক পথে চলছিল, এবং পরে আমরা দেখবো কি হবে। ঈশ্বর সরাসরি বলেছে তোমরা যদি ফল খাও তাহলে তুমি মরবেই মরবে। অর্থাৎ ঈশ্বর অবাধ্য হলে কি হবে তিনি সেটা বলে দিচ্ছেন। ঠিক তেমনি আমাদের বাবা মারাও আমাদেরকে বলেন যে তুমি যদি এটা না করো তাহলে আজকে তুমি এটা করতে পারবা না, বা তুমি যেটা চেয়েছো তুমি সেটা পাবা না। আজকে তো তোমার ভাত বন্ধ হয়ে যাবে, খাওয়া বন্ধ হয়ে যাবে, বা এবার বড়দিনে তুমি ভালো পোশাক পাবে না। নানান রকম আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দেন, জানিয়ে দেন আগে থাকতেই, যাদেরকে আমরা সতর্ক হই। শিশুর প্রিয়জনেরা, এমনি ভাবে আমাদের জীবনের প্রতিটি পদে আমাদের কিছু নিয়ম পালন করতে হয়। সেই নিয়মগুলো আমরা যখনই না পালন করি তখনই আমাদের মধ্যে এক রকমের আহ কি বলবো আমরা, এক রকমের অনিশ্চয়তা কাজ করে, এক এক রকমের আমাদের মধ্যে আহ অনিরাপত্তা কাজ করে, যত রকম অমঙ্গল আমাদের জীবনে চলে আসে। আমরা দেখি আদি পুস্তক 3 অধ্যায় 1 থেকে 19 পদ, এই অংশটুকু পড়বেন আমাদের বোন উমঙ্গা ম্যান্ডেল পাঠক, আমাদের বড়দি। আদিপুস্তক 3 অধ্যায় 1 থেকে 19 পদ। মানব জাতির পাপে পতন। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোন ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখদায়ক, সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায় বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ। আর ডুমুর বৃক্ষের পত্র সিঙাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন, তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন। তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষ সমূহের মধ্যে লুকাইলেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন, তুমি এ কি করিলে? নারী কহিলেন, সর্প আমাকে ভুলাইয়াছিল, তাই খাইয়াছি। পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে ও তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে, এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে, ও সে তোমার উপরে কর্তৃত্ব করিবে। আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহা ভোজন করিয়াছিলে।
এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শেয়াল কাটা জন্মিবে, এবং তুমি ক্ষেত্রের ওষুধি ভোজন করিবে। তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতেই গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি, এবং ধূলিতেই প্রতিগমন করিবে। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের আমেন। গৌরব। আমেন। ধন্যবাদ দিদি আপনাকে। আসলে আমি এই পাঠগুলো সচরাচর আমরা পড়তে সুযোগ পাই না, বা আমরা জুমে আনতে পারি না। আর আজকে কেন যেন মনে হলো আমাকে যে এই বিষয়গুলো আমি তুলে ধরি, আর আমি চেষ্টা করেছি মাত্র। আর ধন্যবাদ দিদিকে আবারও সুন্দরভাবে পাঠটি পড়ার জন্য। আজকে আমরা দেখুন এখানে যে ঈশ্বর অবদ্ধ হলে কি হয়, কি ভয়ঙ্কর তার সেই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিলেন। হ্যাঁ, সাপকে বললেন তুমি সারা জীবন এরকম বুকে ভর দিয়ে হাঁটবে। নারীকে বললেন যে তুমি তোমার গর্ভে সেই কষ্ট হবে, দুরূহ কষ্ট, ব্যথা হবে তোমার। হ্যাঁ, এবং তোমার স্বামী তোমার উপরে কর্তৃত্ব করবে। আর পুরুষকে বললেন এই ক্ষেত্র অভিশপ্ত হলো, এখানে তুমি সে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবে, তারপরে তুমি ফসল পাবে, উৎপাদন করবে। তার মানে চরম একটা শাস্তি ঈশ্বর তাদেরকে তাৎক্ষণিকভাবে দিয়ে দিলেন। শুধু তারা ঈশ্বরের কথা শুনেননি, কিন্তু ঈশ্বর অবদ্ধ হয়েছেন বলে সে একটা মাত্র তার নিষেধাজ্ঞা ছিল, ওই ফলটা তোমরা যদি না খাও, তাহলে তারা সেই স্বর্গ সুখেই থাকতে পারতো। আজকে তাদেরকে পৃথিবীতে এত কষ্ট করতে হতো না। আর তাদের কারণে আজকে আমরাও কষ্ট করছি, অর্থাৎ আমরা তাদের বংশ পরম্পরায় চলে এসেছি। আজকে আমরা কেউ বলতে পারবো না যে আমরা ভালো আছি। সেই কষ্ট আমাদেরকে করতেই হয়। আপনি যেখানেই বলেন, আমাদের কষ্ট করতেই হয়, যেভাবেই হোক আমাদেরকে কষ্ট করতেই হবে। সংসার চালানো বলুন, জীবনযাপন বলুন, পড়ালেখা বলুন, ধর্মধামে যাওয়া আসা বলুন, কিংবা অন্যান্য কাজ করা, শিক্ষাক্ষেত্র, সব জায়গা দিয়ে আমাদেরকে কষ্টে চলতে হয়। খ্রিস্টের প্রিয়জনা, আমরা এইভাবে আমাদের পিতামাতাকেও অবজ্ঞা করি, আমাদের গুরুজনদেরকে অবজ্ঞা করি। আরে কি হবে বাবা, এটা বলছে ঠিক আছে, আজকের না হয় করবে, আজকে একটু শাসন করবে, ঠিক হয়ে যাবে, কালকে আর করবে না, আমি কালকে থেকে আর করবো না। কিন্তু এভাবে করতে করতে একটা সময় বড় আকার ধারণ করে। আমি আরো পরে আসছি। এখন আমরা দেখবো আদি পুস্তক ৮ অধ্যায় ২১ পদে, দেখি কি আছে। তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ আঘ্রাণ করিলেন। আর সদাপ্রভু মনে মনে কহিলেন, আমি মনুষ্যর জন্য ভূমিকে আর অভিশাপ দেব না, কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট। যেমন করিলাম তেমন আর কখনো সকল প্রাণীকে সংহার করিব না। যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের ও শস্য ছেদনের সময়, এবং শীত ও উত্তাপ, এবং গ্রীষ্ম ও হেমন্তকাল, এবং দিবা ও রাত্রি, এই সকলের নিবৃত্তেই হইবে না। আমেন। দাদা, আপনি মিউট হয়ে গিয়েছেন। দুঃখিত, একটু সমস্যা হয়ে যাচ্ছিল। এখন আমাদের বোন শম্পা, তাকে অনুরোধ করবো যাত্রা পুস্তক ২০ অধ্যায় ১ থেকে ১৭ পদ পড়ার জন্য। তাকে দেখছি না।
হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যাত্রা পুস্তক 20 অধ্যায় 1 থেকে 12 পদ, 10 17 অধ্যায় 17 পদ, 17 পদ। 1 থেকে 17 পদ। হুম। আর ঈশ্বর এই সকল কথা কহিলেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরিস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জল মধ্যে যাহা যাহা আছে, তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগের উপরে বর্তাই। যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তায়, কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাহার নাম অনর্থক লয়, সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না। তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেই দিন তুমি কি তোমার পুত্র কি কন্যা, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু কি তোমার পুরুদ্বারের মধ্যবর্তী বিদেশী, কেহ কোনো কার্য করিও না। কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার প্রতিবেশীর গৃহে লোভ করিও না, প্রতিবেশীর স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্ধবে প্রতিবেশীর কোনো বস্তুতে লোভ করিও না। আমেন। আমেন। ধন্যবাদ দিই বোন ন্যান্সিকে, সুন্দর করে পাঠ করে। দেখুন, ঈশ্বর এর পরে আমাদেরকে 10টি আজ্ঞা দিয়েছিলেন এবং তার মধ্যে বলাই আছে যে তিনি বলে দিয়েছেন যে তোমরা সন্তানরা বাবা মায়ের কথা শুনবা, বাবা মায়ের আদেশ শুনবা, এবং আরো বলেছেন যে তোমাদের সামনে যেন আমি ছাড়া আর কোনো দেবতা না থাকে। পুরা 10টি আজ্ঞা যেভাবে তিনি বলেছেন, আমরা কেউ কি বলতে পারি যে হ্যাঁ আমি এর থেকে একটা আজ্ঞা সুন্দরভাবে পালন করতে পারি? কেউ কি আজকে বলতে পারবেন? আমার বিশ্বাস আমরা কেউ পারবো না। হয়তো করি অল্প অল্প, 10 টাকা থেকে অল্প অল্প আমরা আজ্ঞা পালন করি। প্রথম আজ্ঞায় দেখি আমরা বলা হয়েছে যে মূর্তি পূজার বিষয়ে বলা হয়েছে যে কোনো দেবতা যেন না থাকে, কেমন কি কোনো কিছু ঈশ্বর সৃষ্ট কোনো বিষয় নিয়ে যেন আমরা মূর্তি না বানাই বা তার প্রতিপক্ষ না বানাই এবং তাকে পূজা না করি। কিন্তু ভাবতে অবাক লাগে যে এবার যে দুর্গা পূজা আমি দেখলাম, আমিও গিয়েছিলাম, হ্যাঁ আমি আমার মেয়েকে নিয়ে তাকে খুশি করার জন্য, তার জাস্ট দেখানোর জন্য গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে অনেকে প্রাপ্তবয়স্ক যারা মানে উৎসাহিত হয়ে সে পূজায় যাচ্ছে, তাদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং তাদেরকে জিজ্ঞেস করে বলে না আমরা দেখতে আসছি, এই আর কি, কি করে না করে দেখি একটু অনুভূতি করে চলে গেলাম। কিন্তু বিশ্বাস করেন এটা তো আমাদের পাপ, এটা তো আমাদের পাপ হয় এদেরকে। এর দ্বারা কি হয় জানেন? এর দ্বারা হয় যে আমরা ওদেরকে, ওরা ভাবে যে আমরা ওদেরকে সাপোর্ট দিচ্ছি, আমরা ওদেরকে উৎসাহিত করছি, আমরা ওরা ওরা দলে ভারী হয়ে যায়। তখন তখন ওর বিষয়, আহারে আমাদের পূজা দেখতে খ্রিস্টানরা আসছে, কি ভালো কি মজা, তারা নিশ্চয়ই বিশ্বাস করে আমাদের কি বলে আমাদের প্রতিমাকে, মানে তারা বিশ্বাস করে। আমি অনেকে দেখেছি যে অনেকে সেই প্রসাদও নেয়, প্রসাদ খায়ও। কিন্তু আমরা কি অধম, আমরা কি নরাধম যে আমরা এই ভুলগুলো করে থাকি প্রতিনিয়ত, প্রতি বছরই ভুলগুলো করছি। প্রিয়জনেরা, আমরা কবে বাধ্য হব? আমার প্রশ্ন এটা। আমি নিজে কি বাধ্য হতে পারছি? আমি নিজেও বাধ্য হতে পারি না, অনেক সময় অবাধ্য হয়ে যাই। কিন্তু বাধ্য বা বাধ্যকতার মধ্যে দিয়ে যদি আমরা না চলতে পারি, আমাদের জীবনটাই বৃথা।
আমরা কখনোই ঈশ্বরের কাছে যেতে পারবো না। প্রথমত পরিবারে যদি শুরু করি, আমার বাবা মার ভালোবাসা আমি পাবো না। তারপরে সমাজে, আমার সমাজপতি যারা রয়েছে বা আমার ভাই বোন যারা আছে তাদের কাছাকাছি আমি যেতে পারবো না। এবং অন্য সব বিষয়ে, আমি কোনো বিষয়ে সফলতা পাবো না, কোনো বিষয়ে আমি সফল হতে পারবো না যতদিন না পর্যন্ত আমি বাধ্য থাকবো। কাজ যেটাই হোক, আমি যদি বাধ্য সহকারে কাজটা করি, ধ্যান সহকারে, মনোযোগ সহকারে কোনো কাজ করি, এবং আমার কর্তৃপক্ষের বা আমার উপরস্থ অধীনস্থ এবং ঊর্ধ্বতন যারা থাকেন তাদের যদি কথা না শুনি, তখনই আমার জীবনে স্খলন চলে আসবে। তখনই আমি দেখতে পারবো একটা সময় যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে, আমি অভিশপ্ত হচ্ছি, কষ্ট পাচ্ছি। একটা সময় হয়তো যে আমি চাকরি করে থাকি, আমার চাকরি চলে যাবে। আমি যদি ব্যবসা করি, আমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। আমি যদি পরিবারে থাকি, আমি বাবা মার কাছ থেকে দূরে সরে যাব। দেখা যাবে বাবা মার কথা না শুনে আমি আমার বন্ধু বান্ধবের কথা শুনছি, তাদের সাথে চলাফেরা করছি, তাদের সাথে ধ্বংসের পথে পা ফেলছি। কিন্তু প্রিয়জনরা, আমরা যতভাবেই থাকি না কেন, হ্যাঁ হোক, এখন আধুনিক যুগ, একটু এদিক সেদিক তো করবোই। আমরা আধুনিক কাপড় চোপড় পরবো, আধুনিক ভাবে চলাফেরা করবো। আমরা এখন বাঙালিরা একটু ভালো শিক্ষা দীক্ষা পেলে বা ভালো একটু চালচলন পেলে আমরা ইংরেজিতে কথা বলতে চাই। এটা দোষের কিছু না, বলবো ইংরেজির কথা, সমস্যা কি? আরেকটা ভাষা শেখার তো কোনো দোষ নাই, ঈশ্বর নিষেধ করেনি। কিন্তু তাই বলে আমি আমার অস্তিত্বকে যেন ভুলে না যাই, আমার রূপকে যেন আমি ভুলে না যাই। এবং আমাদের ঈশ্বর, একমাত্র ঈশ্বর যিনি জীবিত, তিনি আমাদের সবকিছু দেখেন। যেমন তিনি আদমকে বলেছেন, আদম তুমি কোথায়? ঈশ্বর কিন্তু জানেন আদম কোথায় ছিলেন। ঈশ্বর সব দিকে তার চোখ থাকে। আমরা যেখানেই যাই না কেন, যেখানেই পালাই না কেন, কোনো লাভ নেই, ঈশ্বর আমাদেরকে ঠিকই তুলে নিয়ে আসবেন, ধরে ফেলবেন আমাদেরকে। আমি তোমাকে ধরলাম, ম্যাক্সওয়েল তোমাকে আজকে ধরে ফেললাম, তুমি এতদিন লুকায় ছিলে, তুমি আর পারবে না। প্রিয়জনেরা, আমরা যে যেভাবে থাকি না কেন, যার অধীনেই থাকি না কেন, যার কাছেই থাকি না কেন, আমরা চেষ্টা করব তার বাধ্য হয়ে চলার জন্য। আর সর্বশেষ ঈশ্বরের বাধ্য হয়ে চলতে না পারলে আমরা কখনোই ঈশ্বরের আশীর্বাদ পাবো না। আমরা আরেকটু বাক্য করতে চাই, সর্বশেষ বাক্যটা। আদি পুস্তক 7 অধ্যায় 1 থেকে 24 পদ। আর সদাপ্রভু নোহকে কহিলেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো, কেননা এই কালের লোকেদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকে ধার্মিক দেখিয়াছি। তুমি সূচি পুরুষ স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 জোড়া এবং অশুচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 1 জোড়া এবং আকাশের পক্ষীদের স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 জোড়া সমস্ত ভূমণ্ডলে তাহাদের বংশ রক্ষার্থে আপনার সঙ্গে রাখুন। কেননা 7 দিনের পর আমি পৃথিবীতে 40 দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া আমার নির্মিত যাবতীয় প্রাণীকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব। তখন নোহ সদাপ্রভুর আজ্ঞা অনুসারে সকল কর্ম করিলেন। নোহের 600 বছরে পৃথিবীতে জলপ্লাবন হইল। জলপ্লাবনের অপেক্ষাতে নোহ ও তাহার পুত্রগণ এবং তাহার স্ত্রী ও পুত্রবধূগণ জাহাজে প্রবেশ করিলেন। নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞা অনুসারে সূচি অশুচি পশুর এবং পক্ষীর ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবের স্ত্রী পুরুষ জোড়া জোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। পরে সেই 7 দিন গত হইলে পৃথিবীতে জলপ্লাবন হইল। নোহের বয়সের 600 বছরের দ্বিতীয় মাসের সপ্তদশ দিনে মহাজলধি সমস্ত উনুই ভাঙিয়া গেল এবং আকাশের বাতায়ন সকল মুক্ত হইল। তাহাতে পৃথিবীর 40 দিবারাত্র মহাবৃষ্টি হইল। সেই দিন নোহ এবং শেম, হাম, জেফত নামের নোহের পুত্রগণ এবং তাহাদের সহিত নোহের স্ত্রী ও 3 পুত্রবধূর জাহাজে প্রবেশ করিলেন। আর তাহাদের সহিত সর্বজাতীয় বন্য পশু, সর্বজাতীয় গৃহপালিত পশু, সর্বজাতীয় ভূচর সরীসৃপ জীব এবং সর্বজাতীয় পক্ষী, সর্বজাতীয় খেচর, প্রাণবায়ু বিশিষ্ট সর্বপ্রকার জীবন্ত জোড়া জোড়া জাহাজে
জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। ফলত তাহার প্রতি ঈশ্বরের আজ্ঞা অনুসারে সমস্ত প্রাণী স্ত্রী পুরুষ প্রবেশ করিল। পরে সদাপ্রভু তাহার পশ্চাতের দ্বার বদ্ধ করিলেন। আর 40 দিন পর্যন্ত পৃথিবীতে জলপ্লাবন হইল। তাহাতে জল বৃদ্ধি পাওয়া জাহাজে ভাসাইলে তাহা মৃত্তিকায় ছাড়িয়া উঠিল। পরে জল প্রবল হইয়া পৃথিবীতে অতিশয় বৃদ্ধি পাইল এবং জাহাজ জলের উপর ভাসিয়া গেল। আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হইল। আকাশমণ্ডলের অধস্থ সকল মহাপর্বত মগ্ন হইল। তাহার উপরে 15 হাত জল উঠিয়া প্রবল হইল। পর্বত সকল মগ্ন হইল। তাহাতে ভূচর যাবতীয় প্রাণী পক্ষী গৃহপালিত ও বন্য পশু ভূচর সরীসৃপ সকল এবং মনুষ্য সকল মরিল। স্থলচর যত প্রাণী নাসিকাতে প্রাণবায়ুর সঞ্চার ছিল সকলে মরিল। এইরূপ ভূমণ্ডল নিবাসী সমস্ত প্রাণী মনুষ্য পশু সরীসৃপ জীব ও আকাশের পক্ষী সকল উচ্ছিন্ন হইল, পৃথিবী হইতে উচ্ছিন্ন হইল। কেবল নোহ ও তাহার সঙ্গী জাহাজস্থ প্রাণীরা বাঁচিল। আর জল পৃথিবীর উপরে 150 দিন পর্যন্ত প্রবল থাকিল। আমেন। আমরা দেখি যে এখানে ঈশ্বর সে নোহের মাধ্যমে কি ব্যবস্থা দিয়েছিলেন আমাদেরকে। আমরা জানি এই কাহিনীর পিছনে রয়েছে সে ব্যভিচারী মানুষদের কথা, যারা ঈশ্বর অবাধ্য হয়েছিলেন। তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনি নোহকে বেছে নিয়েছিলেন। আমরা দেখেছি যে ঈশ্বর সরাসরি বলেছিলেন, আমি সকলের মধ্যে তোমাকে ধার্মিক বলে বিবেচনা করলাম। তাহলে এবং সেই নোহ বাধ্য হয়ে, ঈশ্বরের বাধ্যগত হয়ে সে জাহাজ তৈরি করলেন। তার কথা মতো তিনি যা যা বললেন তিনি সবকিছুই করলেন। আর ফলশ্রুতিতে তিনি নোহের সাথে সেই সন্ধি করলেন, যেটা আমরা 8 অধ্যায় বিপদে পড়লাম, যে আর তিনি পৃথিবীর কোনো মানুষকে ধ্বংস করবেন না, জল প্লাবন দিবেন না, ইত্যাদি ইত্যাদি। হয়তো সময়টা অনেক বড় হয়ে গেছিল, প্রায় 600 বছর তার বেঁচে থাকার সময় পর্যন্ত তাকে অনেক ভুগতে হয়েছিল, কিন্তু তিনি স্থির ছিলেন, তিনি ঈশ্বরের বাধ্যগত ছিলেন। তাই তিনি ঈশ্বরের প্রিয় ভাজন হয়েছিলেন। প্রিয়জনেরা, ঈশ্বরের প্রিয় ভাজন হওয়াটা চারটিখানি কথা নয়। একদিন 2 দিন আমি বাইবেল পাঠ করলাম, একদিন 2 দিন আমি একটু জমে বসলাম কিংবা চার্চে গেলাম, আমি ঈশ্বরের শরণাপন্ন হলাম, বা আমি ঈশ্বরকে মানে ঈশ্বর ভজনা করলাম, আমি ঈশ্বরের সন্তান হয়ে গেলাম, তা না। জীবনের প্রতিটি অধ্যায় আমরা আমাদেরকে ঈশ্বরকে স্মরণ করতে হবে। প্রতিটি অধ্যায়, প্রতিটি পদে পদে ভালো থাকি বা মন্দ থাকি, ঈশ্বরকে আমাদের স্মরণ করতে হবে। কেবল অশান্তিতে থাকলে, কেবল কষ্টের মধ্যে থাকলেই যে আমরা ঈশ্বরকে স্মরণ করব তা কিন্তু নয়। আমাদের যখন আমরা হাসি আনন্দ করি তখন আমরা ঈশ্বরকে স্মরণ করব এবং ঈশ্বরকে বেশি করে ধন্যবাদ দেব যে আজকে ঈশ্বরের দয়ায় আমি আনন্দ করতে পারছি, ঈশ্বরের দয়ায় আমি আজকে খাবারটা খেতে পারছি, ঈশ্বরের দয়ায় আজকে আমার গায়ে এই সুন্দর পোশাক উঠেছে। প্রিয়জনেরা, আমি দেখি সর্বশেষ ঈশ্বর আদেশ কে পালন করেছিলেন, এবং কি মারাত্মক আদেশ ছিল সেটা হলো যে তার নিজ পুত্র, একমাত্র পুত্র, প্রিয় যিশু ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের ত্রাণকর্তা, তিনি তার পিতা ঈশ্বরের বাক্য শিরোধার্য মনে করেছিলেন। সাদানন্দে তিনি তার সেই শরীরকে, তার দেহকে তিনি ক্রুশে উৎসর্গ করলেন, তিনি সহাস্যে মৃত্যুবরণ করলেন। তিনি শুধু এটুকুই বলেছিলেন, হে পিতা, যদি সম্ভব হয় এই বিষের পান পাত্র তুমি সরিয়ে নাও, তবে আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক। প্রিয়জনেরা, আমরা কি কথাগুলো ভাবি কখনো? আমরা কি একবারও বলতে পারি, ঈশ্বর আমার জীবনে যা কিছু তুমি তাই করো, আমার চাওয়ার আগে তুমি করো, কিন্তু আমি চাই না যে আমার মতনই সবকিছু হোক, আমার জীবনে যা ভালো দরকার, যা কিছু প্রয়োজন তুমি আমাকে দাও। আমরা এইখানে আমাদের পার্থক্য যিশুর সাথে। এবং আমরা যদি বলি আমি খ্রিস্টান, যিশু আমাদের হৃদয় কোথায়, আমাদের জীবনে কোথায় আছে? যার দ্বারা আমরা খ্রিস্টান হয়েছি, তিনি কোথায় আমার জীবনে? যিশু এটাও বলেছেন যে তোমরা
যদি ঈশ্বরকে পেতে চাও তাহলে আগে তার রাজ্য ধার্মিকতার বিষয়ে কাজ করো। অর্থাৎ ঈশ্বরকে যদি সন্তুষ্ট করতে চাই তাহলে ঈশ্বর আমাদের কাছে কি চান, আমাদেরকে কি কি বলেছেন, কি কি বানিয়ে দিয়েছেন, কি আজ্ঞা দিয়েছেন, সেগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। তাহলে আমাদের অভাব অনটন দুঃখ দুর্দশা কিছুই থাকবে না। আমাদের এই যে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে চলতে হবে না। আমার বিশ্বাস এমন অনেক মানুষ আছেন এখনো যারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা দুপুর সব সময় ঈশ্বরকে স্মরণ করে চলেছেন। আর আমার এও বিশ্বাস করি আমি, আমার অভিজ্ঞতায় আছে যে তারা সত্যি সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন। হয়তো তাদের গাড়ি বাড়ি নেই, হয়তো তাদের ভালো কাপড় চোপড় নেই, কিন্তু তারা শান্তিতে আছে। তাই পরিশেষে আমি আশা করছি আমি আপনাদের কাছে কতটুকু ঈশ্বরের বাক্য তুলে ধরতে পারলাম জানি না, তবে আমি চেষ্টা করেছি, যদিও আজকে অনেকগুলো পাঠ ছিল, কারণ এই পাঠগুলোর মধ্য দিয়ে আমি আমার বিষয়টা খুঁজে পেয়েছি, এবং আরো অনেক আছে ছিল, বাট সেগুলো করতে গেলে রাত পার হয়ে যাবে। আমি যা হোক যতটুকু সীমাবদ্ধতা ছিল তার মধ্যে আমি করতে পেরেছি, ততটুকু করার আমি চেষ্টা করেছি। আর পরিশেষে আমি আমার নাম বলিনি, আসল আমি একজন সাধারণ মানুষ বলার জন্য তার বাক্য বিভাজন করার দুঃসাহস দেখাতে চাই না কখনো। ঈশ্বর যদি চান তবে আজীবন যতদিন বেঁচে আছি আমি তার বাক্য নিয়ে কথা বলি। ঈশ্বর আপনাদের সকলে মঙ্গল করুন। আমেন। আমেন। পিতা ঈশ্বরের গৌরব